নমস্কার, কেমন আছেন সবাই? পিয়াস কিচেনে আপনাদের স্বাগত। নিয়ে চলে এসেছি আরও নতুন একটি ভিডিও, বাটার গার্লিক ব্রকলি। ব্রকলি কিন্তু ভীষণ হেলদি একটি সবজি, কম ক্যালোরিযুক্ত এবং প্রচুর ফাইবার সমৃদ্ধ সুপারফুড। আমি ব্রকলিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে পিস করে নেব। ব্রকলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ এবং ফোলেট, পটাশিয়াম আর আয়রন রয়েছে। তাই আপনার নিয়মিত ডায়েটে ব্রকলি কিন্তু অবশ্যই রাখতে পারেন। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ, যা হৃদরোগ, ক্যান্সার প্রতিরোধ এবং শরীরের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। ব্রকলিগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। মোটামুটি আমি দুজনের জন্য বানাবো, সেই পরিমাণে ব্রকলি ছোট পিস করে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি কিছুটা রসুন ছোট করে কেটে নেব। রসুনটা প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা ভীষণই সহজ একটি রান্না, একদমই সময় লাগে না, একদম কম সময়ে রান্না, আর অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর একটি খাবার, যা আপনি বাড়ির বয়স্কদের থেকে শুরু করে আপনি ছোট বাচ্চাদেরও কিন্তু দিতে পারেন। ভীষণই ভালো, আর খাবারের কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু হজম হয়ে যায়, হজমে কোনো রকম সমস্যা করে না। রসুনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে রসুন শুধুমাত্র ফ্লেভারের জন্য দেওয়া। উপকরণও খুব সামান্য, বুঝতেই পাচ্ছেন বাটার গার্লিক নাম যখন, শুধুমাত্র বাটার আর গার্লিক, সামান্য লঙ্কা বা চিলি ফ্লেক্স যাই দেবেন আপনারা, এতেই কিন্তু আপনার পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে। রসুনগুলো আমি ছোট টুকরো করে তুলে নিয়েছি। এছাড়া আমাদের লাগবে একটা বাটার। আমি এখানে আমুলের বাটার নিয়ে নিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে যদি মনে করেন সাদা তেল দিতে চান, সেটাও আপনারা দিতে পারেন, কিন্তু বাটার দিলে স্বাদ একটু ভালো হয়। আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি। জলটাকে গরম হতে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি ব্রকলিগুলো দিয়ে নেব। ব্রকলিগুলো হালকা ভাপ আসা পর্যন্ত, মানে ধরুন একটু ফুটতে থাকবে সেরকম অবস্থা পর্যন্ত আমরা ব্রকলিটাকে একটু সেদ্ধ করে নেব। একটু হাতা দিয়ে একটু আমি নেড়ে দিলাম। বেশিক্ষণ সময় লাগবে না, 3 কি 4 মিনিটের মধ্যেই জলটা গরম হয়ে গেলেই ফুটতে শুরু করবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমরা নামিয়ে নেব এবং জলটাকে ঝরিয়ে নেব। একদমই খুব বেশি সময় লাগবে না। আমরা জলটাকে ছেঁকে নিয়ে এবার একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প একটুখানি বাটার দিয়ে নিয়েছি আমি। এবার আমি রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি তার মধ্যে সেদ্ধ করা ব্রকলিটাও দিয়ে দেব। তারপর একটু টেস্ট বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স অ্যাড করব। অল্প চিলি ফ্লেক্স দিয়ে দেব আমি।
এটা শুধুমাত্র টেস্টের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটু অল্প নুন, যেহেতু সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাই এখানে একটু অল্প নুন দিয়ে দিলাম, আর একটু ব্ল্যাক পেপার, সেটাও খুব অল্প, কারণ যেহেতু চিলি ফ্লেক্স দেওয়া আছে। ব্যাস, আর কিন্তু কিচ্ছু লাগবে না আমাদের। এটা একটুখানি শ্যালো ফ্রাই করব, তারপরে কিন্তু নামিয়ে নেব আমরা। যেমন সময় কম লাগে, সেই রকমই অত্যন্ত সুস্বাদু। যারা ডায়েটে থাকে এর সাথে কিছুটা চিকেনও মিশিয়ে নিতে পারেন, এবং সেটা কিন্তু পেট ভর্তি করে একটা খাবারও হয়ে যায়। দুপুরে লাঞ্চেও আপনি এটা সেরে নিতে পারেন খাওয়া। তো মোটামুটি দেখুন ধোয়া উঠতে শুরু করে দিয়েছে, মানে মোটামুটি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। আমি একটি সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে, এখনও ধোয়া উঠছে। এটা কিন্তু গরম গরম খেয়ে নিতে হবে, দেরি করা যাবে না। আপনারা বানিয়ে খাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, এটা ভীষণই স্বাস্থ্যকর খাবার। নিজেরাও খাবেন, বাড়ির অন্যদেরও খাওয়াবেন, আর আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।